তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপে অথবা এসসি এসটি ওবিসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো এবং এখনও পর্যন্ত টাকা পাওনি, কিংবা অনেকে 40% কিংবা 60% টাকা পেয়েছিলে এবং বাকি টাকা এখনও পর্যন্ত পাওনি, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর। ওয়েসিস বা এসসি এসটি ওবিসি স্কলারশিপের ফান্ড কবে অ্যাভেলেবেল হবে, কিংবা ফান্ড কবে রিলিজ হবে, কিংবা তোমরা কবে নাগাদ ওয়েসিস স্কলারশিপের টাকা পেতে চলেছো, তো এই ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো ভিডিওটিতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করব যে তোমরা ঠিক কবে নাগাদ ওয়েসিস স্কলারশিপের টাকা পাবে এবং ঠিক কবে নাগাদ ওয়েসিস স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। তো স্কলারশিপের টাকা কবে পাবে এটা জানার জন্য তোমাদেরকে বলবো, তোমরা প্রথমেই তোমাদের স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে নেবে এবং তোমাদের স্ট্যাটাস অনুযায়ী কিন্তু তুমি বলতে পারবে বা তুমি জানতে পারবে যে ঠিক কবে নাগাদ বা কতদিন পর ফান্ড অ্যাভেলেবেল হবে এবং সেই ফান্ডে তুমি টাকা পাবে কি পাবে না। তো এখন আমি তোমাদেরকে জানাবো যে কোন স্ট্যাটাসটি দেখালে তুমি টাকা পাবে এবং কোন স্ট্যাটাসটি দেখালে তোমার সমস্যা হবে, বা এখনও পর্যন্ত যদি পেন্ডিং বা অনেক কিছু লট নাম্বার না পাও সেক্ষেত্রে তোমরা কি করবে। তো চলো স্ট্যাটাসগুলো এখন আমরা বিশ্লেষণ করি। স্ট্যাটাস চেক করার পর যে পার্টিকুলার পয়েন্টটি তোমরা চেক করবে, তো সেটি হচ্ছে তোমরা প্রথমে উপরেই অন স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদেরকে বলবো তোমরা এই বিষয়টি দেখে নেবে যে তোমাদের আধার স্ট্যাটাস অর্থাৎ এনপিসিআই স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি না সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, এবং ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস সাকসেস আছে কি না। তো এটা যদি সাকসেস এবং আধার স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপর তোমরা নিচের দিকে গেলে আরও একটি স্ট্যাটাস দেখতে পারবে। তো এখানে লেখা আছে ইনস্টিটিউশন ভেরিফিকেশন স্ট্যাটাস, অর্থাৎ তুমি যে ইনস্টিটিউশন এর অধীনে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো সেটা কলেজ কিংবা ইউনিভার্সিটি বা কোনো বিদ্যালয় হতে পারে। তো সেখানে তোমরা দেখে নেবে যে তোমাদের ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করা হয়েছে কি না। ভেরিফিকেশনের ওখানে যদি তোমাদের অ্যাপ্রুভ দেখায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এরপর তোমরা নিচের দিকে চলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিমার্কস ফ্রম ইনস্টিটিউট, অর্থাৎ ইনস্টিটিউট থেকে সম্পূর্ণ ভেরিফিকেশন হয়ে গেছে, চেকড হয়ে গেছে। এরপর এই অ্যাপ্লিকেশনটি যাবে হচ্ছে তোমাদের ব্লকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আন্ডার ময়নাগুড়ি ব্লক ডেভেলপমেন্ট অফিস, অর্থাৎ তুমি যে ব্লকে রয়েছো সেই ব্লকের বিডিও অফিস থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করা হয়েছে কিনা সেটা দেখে নেবে। এখানে যদি বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে অ্যাপ্লিকেশন ভেরিফাইড এবং অ্যাপ্রুভ দেখায় সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। এরপর তোমরা সিম্পলি আরও নিচের দিকে চলে যাবে। তো এখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্লক লেভেল থেকে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে সেন্ড করা হয়েছে। এক্ষেত্রে তোমরা দেখবে যে তোমাদের ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে ভেরিফাইড অ্যাপ্রুভ দেখাচ্ছে কি না। তোমাদের যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েট করতে হবে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ বা ভেরিফাই হওয়া পর্যন্ত। এক্ষেত্রে যদি তোমাদের পেন্ডিং দেখায় তোমরা কি করবে, তোমাদের করার কিছুই থাকবে না। তোমাদের একটাই করণীয় থাকে, তোমাদের যদি স্কুল অর্থাৎ ইনস্টিটিউশন ভেরিফিকেশন স্ট্যাটাসে অনেক দেরি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু যখনই তোমাদের অ্যাপ্লিকেশনটি ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে সেক্ষেত্রে তোমাদের আর করার কোনো করণীয় থাকে না। তোমাদেরকে একমাত্র ওয়েট করতে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর তোমাদের অ্যাপ্লিকেশনটি অবশ্যই ভেরিফাই বা অ্যাপ্রুভ করা হয়। তো তোমরা এই অ্যাপ্লিকেশনটিতে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে ভেরিফাইড বা অ্যাপ্রুভড দেখাচ্ছে। তো এখানে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন আপডেট অন, অর্থাৎ তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ যে কবে অ্যাপ্রুভড হয়েছে বা ভেরিফাইড হয়েছে, এবং রিমার্কস ফ্রম ডিস্ট্রিক্ট এখানে কিন্তু ওকে দেখাচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু তার ডিটেলস কিন্তু পারফেক্ট রয়েছে। এরপর যে ফাইনাল স্ট্যাটাসটি দেখাবো, এই স্ট্যাটাসটি যদি তোমার শো করায় সেক্ষেত্রে তুমি কিন্তু খুব শীঘ্রই টাকা পাবে, কিংবা তোমার ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা দেখো যে কোন স্ট্যাটাসটি দেখালে তোমরা টাকা পাবে। অন স্ক্রিনে তোমরা এখন যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছ অর্থাৎ ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন স্ট্যাটাসের পরেই তোমরা একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবে যে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট, অর্থাৎ তোমাদের টাকা দেওয়ার স্ট্যাটাস। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পেমেন্ট ফাইল জেনারেট, অর্থাৎ তোমার ব্যাংকের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা পেমেন্ট করা হয়েছে এবং নিচে লেখাই রয়েছে যে সেন্ড টু দ্য ব্যাংক। এখানে তোমরা ডেটটাও দেখতে পারবে যে তোমাদের
স্কলারশিপের টাকা কবে দেওয়া হয়েছে। তো তোমাদের স্ট্যাটাস, যাদের এই স্ট্যাটাসটি দেখাচ্ছে যে অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট, এর এখানে দেখাচ্ছে সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডেট রয়েছে, তো তোমরা সেই পার্টিকুলার ডেটটি দেখতে পারবে যে সেই ডেটে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমরা অনেকেই বুঝতে পারো না যে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে কি না, কারণ সেক্ষেত্রে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তোমাদের ফোন নম্বর লিঙ্ক না থাকার কারণে তোমাদের ফোনে কিন্তু মেসেজ আসে না। তাই তোমাদের স্ট্যাটাস চেক করার পর যদি এই ডিসবার্সমেন্ট স্ট্যাটাসটি দেখায়, সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে বলবো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট গিয়ে একবার চেক করে নেবে। এবং তোমাদের আরও একটি প্রশ্ন, যে তোমাদের যদি এইসব স্ট্যাটাস না দেখায়, তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল যদি ভেরিফাইড না হয় বা ব্লক লেভেল ভেরিফাইড না হয় বা তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট না হয়, সেক্ষেত্রে কবে টাকা পাবে। তো প্রথমেই বলি, তোমাদের প্রথম করণীয় হচ্ছে তোমরা দেখে নেবে যে তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন স্ট্যাটাস কী রয়েছে। তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন স্ট্যাটাস যদি সেখানে ভেরিফাইড না হয়, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদেরকে রিকোয়েস্ট করবে যত দ্রুত সম্ভব তোমার অ্যাপ্লিকেশনটি যেন ভেরিফাই করিয়ে দেয়। তারপর হচ্ছে তোমাদের ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি চলে যাবে হচ্ছে তোমার ব্লক লেভেলে। তো সেক্ষেত্রে স্ট্যাটাসে দেখবে যদি ব্লক লেভেলে ভেরিফিকেশন না হয়, সেক্ষেত্রে কিছুটা ওয়েট করবে, কারণ এখানে তোমাদের আর করণীয় কিছু থাকে না, একমাত্র তোমাদেরকে ওয়েট করতে হবে। যখন তোমাদের অ্যাপ্লিকেশনটি ব্লক লেভেলে ভেরিফিকেশন হবে, তারপর সেই অ্যাপ্লিকেশনটি চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হওয়ার পর যখনই তোমাদের এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হবে, অর্থাৎ ওএসিস স্কলারশিপ, যে স্কলারশিপটি হচ্ছে এসসি এসটি ওবিসি স্কলারশিপ, অর্থাৎ সংখ্যালঘুদের জন্য যে স্কলারশিপটি, তো এই স্কলারশিপের ফান্ড যখনই অ্যাভেলেবেল হবে, তোমার ব্যাংকের উদ্দেশ্যে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা সেই লাস্ট স্ট্যাটাসটি তখনই দেখতে পারবে যখন তোমার ব্যাংকের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে বা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, তখন তোমরা কিন্তু এই স্ট্যাটাসটি দেখতে পারবে। অর্থাৎ অ্যামাউন্ট ডিসবার্সমেন্টের এখানে তোমরা দেখতে পারবে যে সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, এবং সেই ডেটটাও তোমরা দেখতে পারবে। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ঠিক কবে নাগাদ ফান্ড অ্যাভেলেবেল হবে, কিংবা ফান্ড অ্যাভেলেবেল হতে এতটা দেরি হচ্ছে কেন। তো তোমরা জানোই যে বর্তমানে লোকসভা নির্বাচনের ফলাফলের মরশুম চলছে। এক্ষেত্রে আজই কিন্তু লোকসভা নির্বাচনের ফল বেরোবে এবং লোকসভা নির্বাচনের ফল বেরোনোর কয়েকদিন পর, অর্থাৎ সূত্র মারফত যা জানা যাচ্ছে যে তোমাদের 10ই জুনের পর কিন্তু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগের স্কলারশিপের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলিতে তোমরা দেখে নেবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে 10ই জুনের পর। যেহেতু দুটি স্কলারশিপই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া যায়, সেই অনুমান থেকে আমরা এটা বলতে পারি যে ওএসিস স্কলারশিপেরও ফান্ড কিন্তু 10ই জুনের পরে অ্যাভেলেবেল হতে চলেছে। সেক্ষেত্রে তোমরা স্ট্যাটাসটি চেক করে নেবে যে তোমাদের স্ট্যাটাসটি বর্তমানে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন অর্থাৎ অ্যাপ্রুভড রয়েছে কি না। যদি ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন অর্থাৎ অ্যাপ্রুভ থাকে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। 10ই জুনের পর যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে, তোমরা কিন্তু তৎক্ষণাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা ক্রেডিট হয়ে যাবে এবং সেই ক্লেম এসএমএসটি তোমরা দেখতে পারবে। তো এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওর ইনফরমেশনটি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকমই স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।